হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমি ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আবার সেই চিরচেনা স্নোতে ঢাকা গাছগুলো ফিরে আসছে। শীত আমাদেরকে ছেড়ে আর যেতে ইচ্ছে করে না। বাংলাদেশে আমি যখন ছিলাম তখন এরকম হতো। আমি প্রায় 2-3 বার শীত চলে যাচ্ছে বলে কম্বল বিভিন্ন ব্ল্যাঙ্কেটগুলা কম্পিউটারগুলো তুলে রাখি, এগেইন শীত পড়ে, দেন আবার আমি নামিয়ে ফেলি। এখনও একই অবস্থা কানাডাতে, শীতগুলা যাবে যাবে করেও আর যাচ্ছে না। তো কাল রাত্রে আবার মুষলধারে স্নো পড়েছে। আসলে দেখতে অসাধারণ সুন্দর লাগছে, তবুও একটু কষ্ট। ঠান্ডার মধ্যে স্নোর মধ্যে তবুও ভালো, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে কত সুন্দর লাগছে। এখন বাজে 9টা, সূর্য আস্তে আস্তে উঠতেছে, ওকে দিচ্ছে। আমিও হাঁটতেছি এই স্নোর মধ্যে। গাছগুলো এই স্নোর মধ্যে অনেক সুন্দরভাবে ভালোভাবে টিকে থাকে। এই উইন্টার সিজনে এক একটা দিন এক এক রকম সুন্দর, এক এক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। উইন্টার সিজনে এক একটা দিন এক এক রকম সুন্দর, সেজন্য সব একটা নির্দিষ্ট পরে সবাই ইউজ টু হয়ে যায় এই শীতের সময়। আর এটা ডগরা দৌড়াদৌড়ি করার জন্য বেড়া দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট টাইমে ওরা এসে এখানে নিয়ে আসে, ওরা এখানে খেলাধুলা করে। আর এই স্নোর মধ্যে হাঁটতে খুব বেশি ভালো লাগে, যে একটা কসকস আওয়াজ পছন্দ আমার খুব বেশি। উইন্টারে যখন স্নো পড়ে তখন সব জায়গায় স্নোগুলো, যদি বাতাস না থাকে তাহলে লেগে থাকে স্নোগুলো। এই যে বেড়ার মধ্যে সবগুলো লেগে আছে স্নো, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? মনে হয় যেন এটাই একটা আলপনা করা হয়েছে, সেরকমই দেখা যায়। কার কেমন লাগে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গাছগুলো দেখেন কত সুন্দর। স্নোর সাথে গাছগুলো যেন একদম ওতপ্রোতভাবে জড়িত। এক একটা সিজনে এক এক রকম সুন্দর স্নো। এখানে বিভিন্ন রকম স্নো থাকে, স্টার, পানির বৃষ্টির মতো। আর স্নোতে গাড়িগুলো একদম সাদা চাদরে ঢেকে গেছে। এটা আমাদের গাড়ি, একটু দেখতে আসছি। এটা বিকেলবেলা আস্তে আস্তে সূর্য থাকে, সব প্রায় 5টা 6টা 7টা পর্যন্ত সূর্য থাকে। এই শীতের সময়ে আমার খুব বিরক্তিকর একটা কাজ, সেটা কয়েকটা লেয়ার পরতে হয় শীতে, ওই ব্যাকআপ দেওয়ার জন্য, শীতটা যেন কাভার করে ফেলে। না হলে এখানে 2 মিনিটও থাকা যাবে না। একটা সার্টেন পিরিয়ড পর আপনার ফ্রেশ বাইট হয়ে যেতে পারে। আর অনেকেই শুনেছি এখানে ওটা ফ্রস্ট বাইট যদি হয় তাহলে ওই জায়গাটা কেটে ফেলে দিতে হয়, ওটা কোনো কাজ করে না। সেজন্য প্রপারলি প্রোটেকশন দিয়েই মানুষ বের হয়। আর চারিদিকে হিটার থাকে, যেমন বাইরে যখন হাঁটে তখন এখানে ঠান্ডাটা একটু অনুভব হয়, বাট বাসার মধ্যে হিটার আছে। তার মধ্যে যেখানে যাবেন, গাড়িতে উঠবেন, গাড়িতেও হিটার, তার মধ্যে দোকানপাটে হিটার, শপিং মলে হিটার, জবে হিটার থাকে। সেজন্য আসলে অত বেশি খারাপ লাগে না। বাট যখন আপনি হাঁটবেন তখন আপনার ঠান্ডাটা ফিল হয়। যদি হাঁটার ওরকম চিন্তা থাকে তাহলে প্রপারলি প্রোটেকশন নিয়ে বের হতে হবে, না হলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে।
আমি আজকে ইফতারের দাওয়াত দিয়েছি, সবাই এসে যাবে। আমিও ইফতারের প্লেটগুলো রেডি করে ফেলেছি। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, ইফতারের দাওয়াত দিয়েছি আমি। এখানে যারা আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি রেডি করতেছি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হবে আশা করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।